إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم রব্বুল আলামিন আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, আমি আল্লাহ যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেই দিন থেকেই আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কিতাবের মধ্যে 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। 12টি মাস, তার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন তার মধ্যে 4টি মাসের মর্যাদা আমি আল্লাহ বেশি দিয়েছি। 4টি মাসের মর্যাদার আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি 4টি মাসকে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 4টি মাসের মর্যাদা আমি বেশি দিয়েছি, তোমরা এই 4টি মাসে নিজেদের প্রতি জুলুম করো না, অত্যাচার করো না, অনাচার করো না, অবিচার করো না, যুদ্ধ বিদ্রোহ করিও না, নিজেরা গুনাহ থেকে দূরে সরে থাকো। তো আমাদের আল্লাহর কাছে আমাদের প্রশ্ন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যে 4টি মাসকে পবিত্র করেছেন, মর্যাদা দিয়েছেন, সেই 4টি মাস কোন কোন 4টি মাস? এই 4টি মাসের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, সহিহ বুখারীর বর্ণনা, সালাসাতুম মুতাওয়ালিয়াতুন যিলকদে ওয়া যিলহজ মুহররম। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি মাসের মধ্যে 1 নাম্বার মাস হলো জিলকদ, যেটা চলে গেছে। 2 নাম্বার মাস হলো জিলহজ, যে মাসে আমরা হাজী সাহেবরা হজ করেন, জিলহজ চলে গেছে। 3 নাম্বার মাস হলো মুহররম, এই মুহররম মাস। 4 নাম্বার মাস হলো রজব, রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে এই 4টি মাসের মর্যাদা আল্লাহ দিয়েছেন। এবং সেই দিন আল্লাহ পাক 12টি মাস, আমরা যে 12টি মাস জানি, সেই আল্লাহর কিতাবের মধ্যে 12টি মাস আল্লাহ নির্ধারণ করেছেন। এই 4টি মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তার ভিতরে হচ্ছে মুহররম, এই প্রথম মাস। আরবি নববর্ষের প্রথম মাস হচ্ছে মুহররম, এটা আমরা অনেকে জানি না। আমরা ইংরেজি নববর্ষের প্রথম মাস যে জানুয়ারি মাস আমরা জানি। বাংলা নববর্ষের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস, এটাও আমরা জানি, খুব জাঁকজমকভাবে পালন করি, ঠিক কিনা? জানুয়ারি মাস আসলে 31st নাইট হিসাবে আমরা বিশাল পালন করি ইহুদি খ্রিস্টানদের মতো। ঠিক বাংলা মাসও আমরা সেভাবে পালন করি, কিন্তু আরবি নববর্ষের প্রথম মাস এটা আমরা জানি না। দুর্ভাগ্য আমাদের। তো রব্বুল আলামিন আল্লাহ পাক এই মুহররম মাসকে যে সম্মানিত করেছেন, এই মুহররম মাসে বিশেষ 10টি ঘটনার কারণে আল্লাহ পাক মুহররম মাসকে সম্মান দিয়েছে। বিশেষ 10টি ঘটনার মাধ্যমে, যেটা ইয়াউমুল আশুরার দিন ঘটেছে, 10ই মুহররম যেটা চলে গেছে। 10টি ঘটনার মধ্যে প্রথম নাম্বার হলো এই ইয়াউমুল আশুরার দিন রব্বুল আলামিন আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিন ছিল 10ই মুহররম। দ্বিতীয় ঘটনা হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দ্বিতীয় নম্বরে যে ঘটনা, হযরত আদম আলাইহিস সালাম জানেন আল্লাহর হুকুম অমান্য করবার কারণে আল্লাহ পাক তাকে বিতাড়িত করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে 350 বছর কেঁদেছেন, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছেন, রব্বুল আলামিন আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, অনাচার করেছি, অবিচার করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়া তারহামনা, আপনি আমার প্রতি দয়া করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, মাফ না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। হযরত আদম আলাইহিস সালাম 350 বছর আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহ পাক, কিন্তু আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেন নাই। 350 বছর পরে জাবালে রহমতে উঠে আদম আলাইহিস সালাম বলেছে, রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো এতদিন আমার দোয়া কবুল করেননি, তবে আজকে একটা কথা বলি, রব্বুল আলামিন আপনি আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে maaf করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, আদম, তুই যদি এতদিন পর্যন্ত, এতদিন আগে তুই যদি আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাইতিস, আমি তোর অনেকদিন আগে maaf করে দিলাম, তবে আজকে যখন আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিস, আমি রব্বুল আলামিন আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ তোকে maaf করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে যেদিন maaf করেছিলেন, যেদিন ক্ষমা করেছিলেন, সেই দিন ছিল এই মুহররমের 10 তারিখ। বলুন সুবহানাল্লাহ। এই 10 তারিখের ফজিলত আগে থেকে আরো বেশি। আল্লাহ নবী বিশ্বনবী আরো বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম নাম শুনেছেন? মাছের পেটের ভিতরে 40 দিন ছিল। আল্লাহর কথা তিনি অমান্য করেন নাই, আল্লাহর হুকুম তিনি অমান্য করেন নাই। আল্লাহ হুকুম করেছিলেন ইউনূসকে, হুকুমটা মানতে একটু দেরি হয়েছিল। আল্লাহ বললেন, ওরে ইউনূস, তুই যখন আমার হুকুম মানতে দেরি করলি, তোকে তো শাস্তি পেতে হবে। কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম করলেন, ওরে মাছ, যা ইউনূসকে তুই গিলে ফেল, পেটের ভিতরে রেখে দিবে, ইউনূসের যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ মাছকে হুকুম করলেন, মাছ হযরত নবী ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন। 40 দিন পর্যন্ত মাছ তার পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে রেখে দিয়েছিলেন, কোনো ক্ষতি করেন নাই। বলুন সুবহানাল্লাহ। কোনো ক্ষতি করেন নাই। 40টা দিন পেটের ভিতরে মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে রেখে দিয়েছিলেন। মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে maaf চাইছেন। দোয়া ইউনূস নামে যেটা পরিচিত আমরা জানি। ইউনূস আলাইহিস সালাম বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া বারবার করতে থাকে। আল্লাহ পাক দোয়া কবুল করেন নাই। 40 দিন পরে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে যেদিন বার করেছিলেন, সেই দিন ছিল 10ই মুহররম। জোরে বলুন সুবহান। কত গুরুত্ব এই 10ই মুহররমে আমরা তো জানি না। হযরত নূহ আলাইহিস সালাম, তার কওমেরা নূহ আলাইহিস সালামের কথা যখন মানলো না, নূহ আলাইহিস সালামকে রাসূল বলে যখন স্বীকার করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, কিস্তি বানাচ্ছে। নূহ আলাইহিস সালামের কওমেরা তাকে ঠাট্টা করছে, বিদ্রূপ করছে, যে নৌকা বানাচ্ছে কেন? আমাদের এখানে কোনোদিন পানি টানি হয় না, নৌকা বানাচ্ছে কেন? আল্লাহর হুকুম হয়েছে, কিস্তি বানালো। বিশাল প্লাবন শুরু হলো। হযরত নূহ আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই কিস্তিতে উঠে পড়লেন। যেই দিন হযরত নূহ আলাইহিস সালামের ওই কিস্তি যদি পর্বতের নিকটে গিয়ে থেমেছিলেন, সেই দিন ছিল 10ই মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টির পর থেকেই আল্লাহ এই মুহররম মাসের গুরুত্ব আল্লাহ বেশি দিয়েছেন। বলুন সুবহান। আমরা শুধু জানি কারবালা বলে আমরা জানি। আরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধু মুহররম মাসে শহীদ হওয়ার কারণে, 10ই মুহররম শহীদ হওয়ার কারণে
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, বলুন সুবহান। অনেক বেশি। ওই জন্য মুহররম মাস আসলে আমাদের করণীয় নিজেদেরকে গুনাহ থেকে দূরে সরে থাকা, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, ইস্তিগফার করা। এই মুহররম মাস 10ই মুহররম বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করে দেখে মদিনার ইহুদিরা এই 10ই মুহররম আশুরার দিনে তারা রোজা রাখে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মদিনার ইহুদিরা, তোমরা কেন এই দিন রোজা রাখো? মদিনার ইহুদিরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই দিন আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, তার শুকরিয়া না স্বরূপ আমরা রোজা রাখি। আল্লাহ নবী সোনার নবী বলেছিলেন, যেহেতু তোমরা মূসা আলাইহিস সালামের আল্লাহ পাক হেফাজত করেছিলেন বলে তোমরা রোজা রাখো। ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শোনো, তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের প্রতি হক আমার বেশি, কারণ মূসাও নবী, আমিও নবী, নবুয়তের দিক থেকে আমাদের একটা সম্পর্ক রয়েছে। আর মূসা আলাইহিস সালাম হচ্ছে আমার ভাই, তার সম্পর্কটা আমাদের অনেক বেশি। বরং ও সাহাবায়ে কেরামরা, তোমরাও রোজা রাখো, আমি রাসূলুল্লাহ, আমিও রোজা রাখবো, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওই দিন রোজা রাখলেন। এক সাহাবী উঠে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তারা তো একদিন রোজা রাখে, আমরাও কি একদিন রোজা রাখবো? সহিহ মুসলিমের বর্ণনা। বিশ্বনবী বলেন, না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আগামী বছর আমি রাসূলুল্লাহ যদি হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকি, তাহলে 9 এবং 10 তারিখ দুইটা রোজা রাখবে। ও সাহাবায়ে কেরামরা, তোমরাও রোজা রাখবে, তোমরাও রোজা রাখবে। পরবর্তী বছর আসার পূর্বে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরামেরা দুইটা রোজা রেখেছেন। ওই জন্য মুহররম মাস আসলে, ইয়াউমুল আশুরার দিন আসলে আমাদের সর্বপ্রথম করণীয় হলো দুইটা রোজা রাখা। করণীয় হচ্ছে খিচুড়ি খাওয়ার আগে করণীয় হচ্ছে কি? দুইটা রোজা রাখা। আমরা তো জানি না, আগামী বছর যখন আবার এই মুহররম ঘুরে আসবে 10 তারিখ, 9 এবং 10, আমরা চেষ্টা করব সকলে রোজা রাখা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেহেতু সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত দুটি কথা বললাম, সময় বেশি থাকলে মানে বক্তৃতা অন্যদিকে নিয়ে যাওয়া যেত। সময় যদি বেশি থাকতো, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত দুটি কথা। তো আমরা যে কারণে এখানে হাজির হয়েছি, সকলে জানেন, একজন মাইয়েতের আত্মার রূহের কল্যাণের জন্য আমরা এখানে হাজির হয়েছি। আমরা সকলে একদিন চলে যাব, সকলে একদিন মারা যাব। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক নাফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখবেন, সেই হবে আল্লাহর জান্নাতি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, তার আগে আমাদেরকে সতর্ক হতে হবে, তার আগে মৃত্যুর সামানপত্র আমাদেরকে জোগাড় করতে হবে, পরিবর্তন হতে হবে। শুধু ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে, পরিবর্তন হতে হবে। আর নামাজ তো 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া মুসলমানের পরিচয় হতে পারে না। আমি সব জায়গায় যেখানে ওয়াজ মাহফিল করি সব জায়গায় বলি যে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কখনো মুসলমানের পরিচয় হতে পারে না। আপনার সামর্থ্য যদি থাকে তাহলে আপনার জন্য বিবাহ করা ফরজ, আপনার জন্য বিবাহ করা ফরজ। আপনি শুধু আপনার স্ত্রীর যদি মানে পোষণটা দেন, ভরণটা দেন, শুধু খাওয়া দাওয়া দিলেন, আর কিছু আপনি দিলেন না, তাহলে স্ত্রীর হক কিন্তু পরিপূর্ণ আদায় হলো না। স্ত্রীর পরিপূর্ণ হক আপনাকে আদায় করতে হবে, তাহলে আপনি প্রকৃত স্বামী হিসেবে গণ্য হবেন। আল্লাহর হুকুম আমাদের প্রকৃত যেটা হুকুম করেছেন সেটা আমাদেরকে মানতে হবে, তাহলে আমরা প্রকৃত আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হিসেবে বিবেচিত হব। তা না হলে আমাদের 1 পয়সা মূল্য নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা কি আছে?
বলেন। কেন আপনি উঠবেন?